আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকের ক্রাফট ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই গ্রেনার স্কার্টটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই গ্রেনার স্কার্টটি করেছি আমি এই ডিএমসি সুতা দিয়ে। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন। আর হুক নিয়েছিলাম 1.6 mm। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার 6টা চেইন নিবে। 1 2 3 4 5 6। 6টা চেইন নিয়ে এই প্রথম চেইনে জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেইন নিবে। 1 2 3। 3টা চেইন নিয়ে এই রিংয়ের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। 1 2। এবার 2টা চেইন 1 2। 2টা চেইন নিয়ে আবার এই রিংয়ের ভিতরে 3টা ডাবল ক্রোশেট। 1 2 3। আবার 2টা চেইন 1 2। এবার আবার একইভাবে এখানে 3টা ডাবল ক্রোশেট। আবার 2টা চেইন 1 2। আবার 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার সুতাটাকে একবার পেঁচিয়ে নিয়ে এই 3 নাম্বার চেইনে 1 2 3 3 নাম্বার চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই লুপে 3টা ডাবল ক্রোশেট, সরি 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 2টা চেইন 1 2। 2টা চেইন নিয়ে একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 3টা চেইন 1 2 3। 3টা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 2টা চেইন 1 2। 2টা চেইন নিয়ে একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3। আবার 3টা চেইন 1 2 3। এভাবে করে আমি এই 2 চেইন লুপে কাজ করে নিচ্ছি। দেখুন আমি একেবারে লাস্টে চলে এসেছি। এবার 3টা চেইন নিব 1 2 3। 3টা চেইন নিয়ে এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার পরপর 2টা স্টিচে 2টা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এক 2। এবার এই 2 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করে 3টা চেইন নিব। 1 2 3। 3টা চেইন নিয়ে এই একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট 1 2। এবার 2টা চেইন 1 2। আবার একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3। এবার 2টা চেইন নিব 1 2। 2টা চেইন নিয়ে এখানে 3টা চেইন ঠিক মাঝখানের 1 2 এই 2 নাম্বার চেইনে একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট করব। এর জন্য দুইবার সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এই 2 নাম্বার চেইনে একটা ট্রায়াঙ্গেল ক্রোশেট। এবার 2টা চেইন 1 2।
দুইটা চেইন নিয়ে একই জায়গায় একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে এই কর্নারের মতো করে নেব, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন 1 2, আবার তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন 1 2, আবার এই তিনটা চেইনে ঠিক মাঝখানের চেইনে আমি একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, দুইটা চেইন, আবার একটা ট্রায়াঙ্গল ক্রোশেট করে নিয়ে দেন বাকি দুইটা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি বাকি দুইটা কর্নার করে এখানে দুইটা চেইন নিয়ে জয়েন দিয়ে নিয়েছি। এবার পরপর দুইটা স্টিচে দুইটা স্লিপ স্টিচ, 1 2, এই 1 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ, সরি 2 চেইন স্পেসে। এবার তিনটা চেইন 1 2 3, তিনটা চেইন নিয়ে একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেট, 1 2। এবার দুইটা চেইন 1 2, আবার একই জায়গায় তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে এখানে ট্রায়াঙ্গল ক্রোশেট করেছিলাম, ঠিক ট্রায়াঙ্গল ক্রোশেটটাকে এইভাবে ধরবেন, ধরে এখানে 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7। এবার ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে এই ট্রায়াঙ্গল ক্রোশেটটাকে ঠিক এইভাবে ধরবেন, ধরে এই জায়গায় 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7। এবার দুইটা চেইন 1 2, দুইটা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন 1 2, আবার একই জায়গায় তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেইন। এবার আগের মতো এই ট্রায়াঙ্গল ক্রোশেটের 7টা ডাবল ক্রোশেট, আবার এই ট্রায়াঙ্গল ক্রোশেটের 7টা ডাবল ক্রোশেট, দেন দুইটা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার তিনটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি বাকি তিনটা সাইড করে নিচ্ছি। দেখুন আমি তিনটা সাইড করে নিয়েছি। আগের মতো এখানে জয়েন দিয়ে দুইটা স্লিপ স্টিচ করে এই 2 চেইন স্পেসে একটা স্লিপ স্টিচ করে এখানে তিনটা চেইন নিয়ে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার দুইটা চেইন নিব 1 2, দুইটা চেইন নিয়ে এই 2 চেইন স্পেসে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট করব। এবার দুইটা চেইন 1 2, আবার একই জায়গায় একটা ট্রায়াঙ্গল ক্রোশেট। এবার দুইটা চেইন 1 2। এবার এই 2 চেইন স্পেসে একটা পাপ স্টিচ করব, জন্য আমি সুতাটাকে একবার পেঁচিয়ে নিলাম, একবার আবার সুতাটাকে পেঁচিয়ে নিব, দুইবার,
3 বার 4 বার 5 6 7 8 এবার আমি একটা লুপ বাদ দিয়ে বাকি সব লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার এখানে দুইটা লুপ, তারপরে দুইটা লুপের ভিতর দিয়ে আবার একবার। এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই যে এখানে 2 চেন আছে, 2 চেন লুপে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট। আবার দুইটা চেন, আবার একই জায়গায় একটা ট্রায়াঙ্গল ক্রোশেট। আবার দুইটা চেন, আবার এই কর্নারে 3টা ডাবল ক্রোশেট 1 2 3 আবার দুইটা চেন 1 2 আবার একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3 আবার দুইটা চেন। এবার এই 2 চেন স্পেসে একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, দুইটা চেন একটা ট্রায়াঙ্গল ক্রোশেট, তারপরে দুইটা চেন নিয়ে এখানে একটা এই পাপ স্টিচ। এভাবে করে আমি বাকি 3টা সাইড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়ে এখানে জয়েন দিয়ে নিয়েছি। এবার আমি এই ইয়ানটাকে কেটে নিয়ে এখানে আমি অলিভ ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে এই 2 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে একই জায়গায় দুইটা ডাবল ক্রোশেট 1 2 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে একই জায়গায় 3টা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন নিবে 1 2 দুইটা চেন নিয়ে এই ট্রায়াঙ্গল ক্রোশেটে এখানে যেরকম করেছিলাম ঠিক একইভাবে ট্রায়াঙ্গল ক্রোশেটটাকে ঠিক এইভাবে ধরবেন, ধরে এখানে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 আবার একইভাবে জাস্ট একটুখানি টার্ন করবেন করে এই ট্রায়াঙ্গল ক্রোশেটে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 এবার এখানে কোনো চেন নিব না, আর এখানে কোনো কাজ হবে না। জাস্ট এই ট্রায়াঙ্গল ক্রোশেটেই ঠিক এই ট্রায়াঙ্গল ক্রোশেটটাকে এভাবে ধরবেন, এখানে ঘোরানো যাবে না। জাস্ট এখানে 7টা ডাবল ক্রোশেট 1 2 3 4 5 6 7 আবার ঠিক একটুখানি এইভাবে ঘুরিয়ে নিয়ে এই ট্রায়াঙ্গল ক্রোশেটে 7টা ডাবল ক্রোশেট एक 2 3 4 5 6 7 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট 1
2 3 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে একই জায়গায় তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 আবার দুইটা চেন 1 2 এবার এই ট্রাবল ক্রোশেটের 7টা ডাবল ক্রোশেট আবার এই ট্রাবল ক্রোশেটের 7টা ডাবল ক্রোশেট ঠিক এইভাবে আমি বাকি তিনটা সাইড করে নিচ্ছি। এখন আমি তিনটা সাইডে কাজ করে নিয়ে এই 2 চেন স্পেসে কাজ করে নিয়েছি। এবার এখানে দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে আগের মতো একটা ট্রাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার একটা ট্রাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে এটার মতো করে একটা পাপ স্টিচ করব 1 2 3 4 5 6 7 8 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো জাস্ট একটা লুপ বাকি থাকবে এবার দুইটা লুপের ভিতর দিয়ে এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই দুইটা পেটেলের ঠিক মাঝখানে একটা ট্রাবল ক্রোশেট করব এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে একই জায়গায় একটা ট্রাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে এরকম একটা পাপ স্টিচ একবার 2 3 4 5 6 7 8 এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো এবার দুইটা লুপের ভিতর দিয়ে এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা ট্রাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 আবার একই জায়গায় একটা ট্রাবল ক্রোশেট আবার দুইটা চেন এবার 2 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 আবার দুইটা চেন 1 2 আবার তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার দুইটা চেন 1 2 এবার এখানে একটা ট্রাবল ক্রোশেট দুইটা চেন একটা ট্রাবল ক্রোশেট ঠিক এই সাইডটার মতো এভাবে করে আমি বাকি তিনটা সাইডে করে নিচ্ছি এখানে এসে জয়েন দিয়ে দেখাচ্ছি দেখুন আমি তিনটা সাইড করে নিয়েছি লাস্টে এসে এখানে জয়েন দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এই অরেঞ্জ ইয়ানটা জয়েন করব প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এবার এই 2 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দুইটা চেন নিব 1 2 আর এখানে দুইটা ডাবল ক্রোশেট করব 1 2 এবার দুইটা চেন নিব 1 2 দুইটা চেন নিয়ে তিনটা চেন নিয়ে এখানে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এখানে আমি আর কোনো রং বাড়াবো না জাস্ট এটা আপনাদেরকে একটা স্যাম্পলের মতো দেখানো আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন আমি প্রথমে একটা করে প্যাটেল করেছিলাম এরপরে দুইটা এরপরে রাউন্ডে তিনটা হবে 1 2 3
এরপরে 4টা, এরপরে 5টা, এভাবে বাড়তে থাকবে। এটাকে আপনারা কুশন কভার অথবা ব্ল্যাঙ্কেট অথবা কোরআন কভার যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। ও এইটা আমার লাস্ট রাউন্ডে আমি এখানে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার এই ট্রাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার এই 2টা চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2, আর এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই যে এখানে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, আবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2 চেইন স্পেসে 2টা, আবার এই স্টিচে একটা। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি বাকি 3টা সাইডে করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা যদি বাড়াতে চান তখন এখানে 3টা ডাবল ক্রোশেট নেবেন, তারপরে 3টা চেইন নিয়ে 3টা ডাবল ক্রোশেট, দেন পরপর সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে, দেন আবার এই কর্নারে এসে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, তারপর পরপর সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিলে হবে। এভাবে বাড়তে থাকবে। এ পর্যায়ে আমি একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার এই গ্র্যানি স্কার্টটা দেখতে কেমন হয়েছে। আপনারা চাইলে এই মাঝখানে একটা সিম্পল ফ্লাওয়ার দিতে পারেন। আর এই সিম্পল ফ্লাওয়ারটা আমি কিভাবে করেছি তা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আর এখানে একটা স্টোন অথবা পুঁতি লাগিয়ে দিতে পারেন এভাবেই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।